জুলাই যোদ্ধা পুরুষদের পাশাপাশি নারীদেরও সমান তালে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। শুক্রবার জুলাই কন্যা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। সারা দেশের ১০০ জন জুলাই কন্যা এবং মায়েদের সম্মাননা প্রদান করে জুলাই ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ২৪শে জুলাই শুধু রণাঙ্গনের যোদ্ধাই নয়, এর পেছনে জড়িয়ে আছে প্রতিটি পরিবার। জুলাই ফাউন্ডেশন সারা দেশের প্রায় ১০০ জুলাই কন্যাকে সম্মাননা প্রদান করেছে। সম্মাননা দেওয়া হয় শহীদ পরিবার এবং যোদ্ধাদেরও। আয়োজনে অংশ নিয়ে জুলাই কন্যারা যেমন তাদের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেন, তেমনি তাদের অনুপ্রেরণা দানকারী সন্তানহারা মায়েরা জানান বেদনার স্মৃতি। হয়তো আমি যখন ফোন দিয়েছি ওকে, তখন হয়তো ফোন পাশে ওদের হাতে ছিল, হয়তো ওই ফোনটাও রিসিভ করতে পারে নাই। ও হয়তো বলতে পারতো ফোনটা হাতে থাকলে আম্মু ওরা আমাকে পিঠাচ্ছে। একটা আন্দোলনের যে একটা র্যালি যেত, তার সবচেয়ে সম্মুখে ছিল মেয়েরা এবং তার পেছন থেকে ছেলেরা থাকতো। কিন্তু এখন আপনি যখন দেখবেন যে নতুন বাংলাদেশ পরবর্তী যে জায়গা, সেখানে আপনি মেয়েদেরকে খুব খুঁজে পাবেন না। উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে যখন পুলিশ গুলি করতে করতে ছাত্রদের আসে, তখন ছাত্ররা আমার বাসার নিচে রাস্তায় অবস্থান করছিল। ঠিক ওই সময় নাইমাকে কিছু বুঝে ওঠার আগে নাইমাকে টার্গেট করে পুলিশ গুলিটা করে। জুলাই নারী যোদ্ধাদের আরও সাহস নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, এই সংগ্রামে তাদের সংখ্যা কম হলেও পুলিশের পাশে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন। জাতীয় পর্যায়ে বড় বড় প্রোগ্রাম হয়, সেখানে কিন্তু জুলাই কন্যাদেরকে তেমন জায়গা দেয়া হয় না। এটা আমি আত্মসমালোচনামূলকভাবেই করছি। আমরাও যেখানে থাকি সব জায়গায় হয়নি দেখেছি, কিন্তু আমি মেনে নেই না। আমি কোনো মতেই এটা মেনে নেই না যে মেয়েরা পিছিয়ে থাকবে। এবং আপনারা যোগ্যতার দিক থেকে, আন্তরিকতার দিক থেকে, কমিটমেন্টের দিক থেকে সব ক্ষেত্রে অবদান রাখছেন। আগামীর বাংলাদেশ গড়ার পেছনে নারীরাই হবে মূল সহায়ক। কাজেই পিছিয়ে না থেকে সামনের দিকে পথ চলার আহ্বান জানান তিনি। আমার মন্ত্রণালয়ে যতবার গেছে। সাজিদ সরকার, ৭১, ঢাকা।